আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আবারও ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসলাম। তো অনেকদিন যাবত বলতেছি যে একটু ঘোরাঘুরি করে চলে আসি, তো ভাল লাগতেছে না, তার জন্য আজকে সবাই মিলে একটু বাইরে হইলাম। বাইরে হয়ে যাইতেছি একটু আমাদের এখানে একটু ঘুরতে। আমাদের এখানে একটা নদী মতো ডিগি আছে, অনেক বড়। তা ডিগিটা অনেক সুন্দর দেখতে, দুই পগলে পাহাড়ি বান্ধা গাছ, ভিউটা অনেক সুন্দর দেয় এখানে। দেখেন কি একটা অবস্থা। গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায়, গ্রামের ছেলেরাই তো উপভোগ করতে পারে। তো আজকে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাইতেছি। আমাদের এখানে একটা বিয়াদারি ছেলে আছে, তো এই যে আমার মামা। তো আপনি কিছু বলেন আপনার ইতিহাস সম্পর্কে। আমার এখানে এই জায়গায় ঠিক এই জায়গায় আমি আমার যখন বর্তমান বউ আমি এখানে প্রপোজ করছিলাম। আমি ওর স্কুল আছে, স্কুলে যাইতেছে, আমি দেখে এখানে প্রপোজ করছি। প্রপোজ করে কি বলছিল? বলছে আই লাভ ইউ, ও বলছে আই লাভ ইউ টু। তখন থেকে কি আপনাদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে? হ্যাঁ। তার কিছুদিন পরে আমরা বিয়ে করে নিয়েছি। সর্বোচ্চ 21 দিন প্রেম করছি আমরা। তা আপনার এখন ফিলিংসটা কেমন লাগতেছে? সেই আগের দিনের স্মৃতি মনে আসতেছে। তাহলে এই বড়ই গাছ তলে এখানে গাছের মধ্যে অনেকগুলা বড়ই ধরছে, অনেক সুন্দর। তো বাঁকতেছে, তো পারা শেষ। এখন আমরা এখান থেকে চলে যাব। তো খায় দেখো, অনেক সুস্বাদু না বড়িটা। এই রাস্তা দিয়ে সবাই স্কুলে যায়, সামনে আমাদের স্কুল। তো ওই যে আমাদের ক্যামেরাম্যান, তো ওর একটা স্কুল সামনে, তো ওর স্কুলের এই দিক দিয়ে আমরা যাইতেছি আজকে এই রাস্তা দিয়ে। আমরা একজনের খোঁজ পাইছি। তো সবার মুখে বড়ই খাইতেছে, অনেক ভালোই লাগতেছে। তো আপনাদের আজকে স্কুলে যান নাই কি কারণে? তো আজকে আপনি বেড়াইতেছেন, তো আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? তো আপনি স্কুল বাদ দিয়ে আমরা এখন ঘুরতেছি। তো এই সেই স্কুল, সুয়েলের স্কুল। তো এই যে গেট, তো ভাই তো প্রতিদিন তো আব্বুর তো দেখা নেই। দেখে আপনাদের কি মনে পড়তেছে? পুরোনো দিনের স্মৃতি, যে আমরা ওইরকম তো চাচা, তো আজকে যে আমরা এখানে যাইতেছি, তো আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? তো আপনার কেমন লাগতেছে যে আমরা বসে যে আসলাম, যে আমরা যে বক বাগানে আসলাম আজকে? তো আমরা আজকে উদ্দেশ্য আমাদের ওই একটাই, যে বক বাগান আর সানি লিওনের বাসাতে খুঁজতে যাবো। আমাদের সাথে জনিদা আছে, এই যে জনিদা। তো দেখেন আমার ভাইজান এক ভাই, তো উনার কোমরটা এত পরিমাণ চিকন হয়ে গেছে যে সবাই দেখলে বলে যে উনি নাকি মারে। কি মারে সেটা আমরা জানি না। ও বেশি করে এই যে আমাদের মেশিন আছে, তো মেশিনে ও বেশি করে হ্যান্ডেল মারে, স্টার্ট দিয়ে দেয়। তার জন্য অবশেষে আমরা এই যে চলে আসলাম। তো এই যে এইখানে বন্য প্রাণী বক, তো এই যে এখানে আমরা আজকে আসছি। তো আমরা অবশেষে এই যে বক বাগানে এসে গেলাম। তো দেখেন আমাদের এখানে একটা এমন একটা বক বাগান, এই যে এখানে এইটা পড়লেই আপনারা বুঝতে পারবেন পুরোটাই সেতু বন্ধন। তো এখানে এত পরিমাণ বাঁশ চিপা, তো এখানে প্রায় আজ থেকে 20 থেকে 25 বছর আগ থেকে এখানে এগুলো বাঁশ কাটে না, তার কারণে এত পরিমাণ জাম। তো এখানে বাঁশের মধ্যে দেখেন বক, অনেকগুলা বকের ভাষা। তো সরকার থেকে এই যে ডিগিটা দিয়ে দিয়েছে ওদের মাছ খাওয়ার জন্য। তো এই পুকুরটা দিয়েছে সরকার থেকে, যে মাছ খাবে। কোনো বক যদি কেউ মারে, তো এখানে সরকারি কেস হয়ে যায়। 2 লক্ষ, একটা বক মারলে যদি কেউ সরকারের আইনে ধরা পড়ে, তো 2 লক্ষ টাকা জরিমানা। অনেক পাখি উড়াউড়ি করতেছে। তো এখানে কেউ যদি হা করে থাকে, তার মুখের মধ্যে গু পড়বে, বকের গু। তো দেখেন এখানে আসে কেউ হা করে থাকবেন না। তো কেউ যদি দেখতে আসতে চান, নীলফামারী জেলায়
এটা পড়ছে ভুটগাপুরি ইউনিয়ন। তো আমরা দেখে সবকিছু এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো এগুলা বাস অনেক দিন পুরনো, তো আমার বাপ দাদার ইয়া থেকে আমরা দেখে আসতেছি এগুলা। তো দেখে আমরা রাস্তা নাই, তার জন্য ক্ষেত বাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি। এই দেখেন, তো আমাদের ট্রেনের ইঞ্জিন হচ্ছে আমার ভাইজান, তো ও সামনে, তো ওর আহ্বার ওর রাস্তা দেখাইতেছে, আর ওর পিছনে পিছনে যে আমাদের চান্ডাল গুলো যাইতেছে। তো ওই যে এটা আমার শ্বশুর হয়, তো তার বেটিকে নাকি আমাকে দিবে। কাকে দিবে বলো? ও আচ্ছা, তাই। এই দেখেন আমাদের এই যে ব্রিজটা, তো এই সেতুটা ভাঙে গেছে কোন একটা কারণে। তো এই ভাঙে যাওয়ার কারণে রাস্তায় অনেক লোকজন যাওয়া আসা করতে পারতেছে না। তার ওইখানে দেখেন আমার আগেই আসছে ক্যামেরাম্যান, এবং তো ওইখানে একটা মেয়ে দেখছে, মেয়েটা যাইতেছে আর পিছন পিছন তাকায় দেখতেছে তারা কি করতেছে। তো ভাইজান আপনি যে হাঁটলেন, তো আপনার শরীরে এনার্জি কেমন হইলো? তো আপনি কিছু কোন? আমি যে হাঁটতেছি আজকে গ্রামে, বহুদিন পরে গ্রামে আসছি। আসার পরে আজকে আপনাদের সঙ্গে হাঁটতেছি, ফিরতেছি, খুব ভালো লাগতেছে। আর একটা কথা হচ্ছে, শরীরের প্রতি বিশেষ করে একটা অনেক এনার্জি যাচ্ছে, ফিল পাইতেছি আমি গ্রামে হাঁটা চলাফেরা করে। তো তো আপনাদের যেহেতু ফিল পাচ্ছেন, এনার্জি পাচ্ছেন, তো এনার্জি বিস্কুটটা খাবেন না? হ্যাঁ, এটা তো অবশ্যই খাওয়ার দরকার। তো হাঁটাহাঁটি করার পরে তো এখানে ওরা হাফসায় গেছে, খেলা গেছে। তো একজন শুয়ে আছে, একজন হেলান দিয়ে আছে, কে কার উপর বসে আছে। তো দেখেন আমিও হাফসায় গেছি, তো আমি হাঁটতে পারতেছি না, হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে। তো যেখানে চাংরা পায় সেইখানেই এসে শুয়ে পড়ে। তো আমার মামা এখানে শুইছে, তো সুহেল ক্যামেরাম্যান, তো দেখেন ওর সাথে কি শয়তানি জুড়া দিছে ওরকে, যেন বড় গলা টিপে ধরছে, ওরে মাইরা ফেলবে। তো তারপরেও আমার বলতেছে যে ওর উপরে চড়বো নাকি, চড়ে ওর ইজ্জত নিব নাকি। আমি বললাম না, চড়িস না। তো গাইস আসসালামু আলাইকুম, আমরা এখন যাচ্ছি তালতলা জনি সিং এর বাসায়। এই আপনার কেমন লাগতেছে এখন? সেই লাগতেছে, সেই আপনার সেই ও অসাধারণ। আপনি কি পর্দা করেন নাকি? এখন আমরা যাব ডান দিকে। এটা হলাম আমি, বাউল রিপন, এটা আসিফ সরকার, এটা হলো আমবাড়ির বয়স কালা করতে। তো এখানে এসে অনেকগুলো রাস্তা দেখতেছি, কোন দিক দিয়ে যাব তো দিশা পাইতেছি না। তো আসসালামু আলাইকুম, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা খেয়াল রাখবেন। তো দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।